হ্যালো বন্ধুরা, আমি বিপ্লব রয় তোমাদেরকে ইউটিউব ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের 4.2 এর তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব। প্রথম পার্টে আমরা সূত্রগুলো এবং 1 নম্বরের অঙ্কগুলো সুন্দরভাবে শেষ করেছি এবং দ্বিতীয় পার্টে আমরা 2 এর সম্পূর্ণ অঙ্কগুলো এবং 3 এর ক এবং খ শেষ করেছি। তাহলে আমরা আজকে তৃতীয় পার্টের মাধ্যমে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো শেষ করব। ঠিক আছে, তোমরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা। ঠিক আছে, যদি দেখো তাহলে আমার বিশ্বাস যে বাকি অঙ্ক কয়টা আছে এই অঙ্ক কয়টা তোমরা সুন্দরভাবে বুঝতে পারবা। চলো শুরু করা যাক। 3 এর গ। তাহলে 3 যেহেতু 3 নম্বরে বলা হয়েছে দেখাও, যেহেতু দেখাইতে বলতেছে তাহলে অবশ্যই বাম পক্ষ আর ডান পক্ষ। ঠিক আছে, তাহলে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে যেতে পারি, আবার ডান পক্ষ থেকেও বাম পক্ষ আসতে পারি। তাহলে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ যাব। বাম পক্ষ দেওয়া আছে 3 log 10 ভিত্তিক 2 প্লাস 2 log 10 ভিত্তিক 3 প্লাস log 10 ভিত্তিক 5 এটা দেওয়া আছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এটাকে log 10 ভিত্তিক রাখলাম, পাওয়ার 2 থাকলো, এই পাশে যে পাওয়ার আছে সেটা উপরে তুলে দিব। আমরা কেন দিব? আমাদের সুবিধার্থে, কারণ আমরা জানি log a ভিত্তিক m সমান পাওয়ার r যদি হয় এই rটা সামনে চলে আসে তাহলে log a ভিত্তিক m হয়। যদি এটা থেকে এটা হতে পারে তাহলে এটা থেকে এটা কেন হতে পারে না? তাহলে এখানকার 3 আমরা সুবিধার্থে এটা উপরে উঠাই দিলাম। ঠিক আছে, প্লাস log 10, এখানে 3 থাকলো, log 10 ভিত্তিক 3, এখানে যে 2টা আছে এটা আবার আমরা উঠাই দিব। ঠিক আছে, কারণ আমাদের সুবিধার্থে উঠাই দিব, প্লাস log 10 ভিত্তিক 5 রাখবো আমরা। ঠিক আছে, ওকে। তারপর দেখতে এখানে log 10 ভিত্তিক, এখানেও log 10 ভিত্তিক, এখানে log 10 ভিত্তিক, তাহলে তিনটায় ঠিক আছে ভিত্তি হচ্ছে 10। তাহলে যদি ভিত্তি 10 তিনটার হয় তাহলে আমরা অবশ্যই তিনটার মধ্যে একটা নিলাম। নেওয়ার পরে যেহেতু এখানে 3টা ভিত্তি কি অবস্থায়? প্লাস অবস্থায় আছে। যদি প্লাস অবস্থায় থাকে তাহলে অবশ্যই কি হবে? সেটা গুণ হবে, পাওয়ার গুলো গুণ হবে। তাহলে এখানে 2 পাওয়ার কিউব ইনটু 3 পাওয়ার স্কয়ার ইনটু 5 হয়। তাহলে আমরা এটা কেন, এই সূত্রটা হচ্ছে এটা যে log a ভিত্তিক m n যদি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি log a ভিত্তিক m প্লাস log a ভিত্তিক n লিখতে পারি। ঠিক আছে বন্ধুরা, আমরা এটা লিখতে পারি যে এটা নিয়মে। তাহলে এখানে log a ভিত্তিক, এখানে log a ভিত্তিক 2টা দেওয়া আছে, তাহলে যেহেতু প্লাস অবস্থায় দেওয়া আছে তাহলে এখানে পাওয়ার গুলো গুণ হয়েছে। এটা 2টা আছে, এখানে 3টা কেন? যদি অসংখ্য থাকে আমরা ওই নিয়মে করতে পারবো, শুধু পাওয়ার গুলো কি করে দেব? গুণ করে দিব। তাহলে এখানে log 10 ভিত্তিক আমরা রেখে দিলাম। 2 পর কিউব মানে 2 হচ্ছে 3টা 2 যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 8 হয়। তারপরে 3 দেওয়া আছে 2টা, 3 পর স্কয়ার মানে 3 2টা 3 যদি গুণ করি তাহলে অবশ্যই 9 হয়। তার এখানে 5 দেওয়া আছে। তাহলে আমরা log 10 ভিত্তিক লিখলাম। তারপর এখানে যদি আমরা গুণ করি, ঠিক আছে, 8 আর 5 যদি গুণ করি 8 5 40 হয়, 40 আর 9 যদি আমরা গুণ করি তাহলে 360 হয়। 360 হয়। তাহলে log 10 ভিত্তিক 360 হচ্ছে তোমাদের 3 এর গণ অঙ্কের ডান পক্ষ। তাহলে আমরা 3 এর গয়ের বাম পক্ষ থেকে ডান পক্ষ সুন্দরভাবে শেষ করলাম। তাহলে এটা হচ্ছে 3 এর গয়ের ডান পক্ষ। তাহলে লিখতে পারি আমরা বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো। তাহলে আমাদের 3 নাম্বার শেষ হলো। তারপর আমরা চলে যাব 4 নাম্বারে। 4 নম্বরে বলা হচ্ছে যে সরল করো।
4 নম্বরে সরল করো। তাহলে 4 এর ক নম্বরে দেওয়া আছে এখানে যে 7 log 10 ভিত্তিক 10/9 মাইনাস 2 log 10 ভিত্তিক 25/24 প্লাস 3 log 10 ভিত্তিক 81/80 এটা দেওয়া আছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এখানে log 10 রেখে দিলাম। এই যে 10 আছে 10টাকে আমরা ভাঙাতে পারি কেমন ভাবে, যে 2 আর 5 এ গুণ করলে 10 হয়, আর 3টাকে ভাঙাতে পারি আমরা 3 আর 3 এ 9 হয়। সেটাকে আমরা যদি 3 এর পর স্কয়ার দিই, কোনো সমস্যা আছে? সমস্যা নেই, তাহলে আমরা 3 পর স্কয়ার দেব। তারপরে এখানে 7 আছে, 7টাকে আমরা উপরে উঠাই দিব কেমন ভাবে, ওই আগের সূত্রের মাধ্যমে। কেমন? log a ভিত্তিক m পাওয়ার r, আরটা যেমন সামনে আছে তেমনি আরটা আমরা উঠাই দিতে পারি। ঠিক আছে, তারপর এখানে log 10 ভিত্তিক 25টাকে 5 আর 5 এ গুণ করলে 25 যেমন হয়, তাহলে আমরা কি এটাকে 5 এর পর স্কয়ার দিতে পারি। 24 কে আমরা কি করতে পারি, 24 যদি হয় এটা হচ্ছে 12 দিয়ে 24, 12 মানে 6 দিয়ে 12, 6 কে 2 3 এ 6, তাহলে আমরা এটাকে যদি 2 এর পর কিউব ইনটু 3 দিই, কোনো সমস্যা আছে? 2 এর পর কিউব মানে হচ্ছে 8 আর 3 গুণ করলে কত হয়? 24 হয়। তাহলে আমরা এটাকে 2 এর পর কিউব ইনটু 3 দিতে পারি এটাকে। তারপরে এখানে 2 আছে, 2টাকে আমরা উঠাই দেব উপরে আগের সূত্রের মতোই। ঠিক আছে, কোন সূত্র? log a ভিত্তিক m পাওয়ার r, আরটা যেমন সামনে আছে তেমনি উপরে যায়। আবার log 10 ভিত্তিক 81 দেওয়া আছে, 81 কে যে আমরা করি যে 3 এর পর 4 দিতে পারি, মানে 3 যদি 4টা 3 গুণ করি, যেমন 3 গুণন 3 গুণন 3 গুণন 3, তাহলে 3 3 9, 3 3 9, 9 আর 9 গুণ করলে 81 হয়। তাহলে 3 4 4 দিলাম। এখানে 80 কে আমরা করতে পারি কি, 2 আর 40 এ 80, 40 কে 2 দ্বারা করলে কত হয়? আবার 20 দিয়ে 40, 40 আর 2 দ্বারা দিলে 10, 5 দিয়ে 10, আবার 2 দ্বারা 2 দিয়ে 4, 2 দিয়ে 4, 4 4 এ 16, 16 আর 5 এ যদি গুণ করে আমরা 5 6 30 এ 0 হাতে 3, 5 আর 3 এ 8। ঠিক আছে, তাহলে 2 হচ্ছে 4টা আর 5 হচ্ছে 1টা, 4টা 2 গুণ করলে হয় 16, 16 আর 5 এ গুণ করলে হয় বন্ধুরা 80 হয়। ঠিক আছে, এই 3 আছে না, 3টা আমরা আবার উপরে তুলে দিলাম। তারপরে log 10 এখানে রেখে দিলাম। এই যে পাওয়ার আছে, পাওয়ার 2 এর উপরেও আছে, 5 এর উপরেও আছে, 3 এর উপরেও আছে। ঠিক আছে, তাহলে আমরা 2 এর উপরে 7 নিলাম, 5 এর উপর 7 নিলাম, আর এখানে 3 দিলাম। এই যে পাওয়ার 3 পর পাওয়ার আছে আবার পাওয়ার, তাহলে 7 আর 2 কত? 14 হয়, মাইনাস। এখানে log 10 রেখে দিলাম, log 10 ভিত্তি রেখে দিলাম, 5 রেখে দিলাম, তাহলে 2 দিয়ে 4, আর এখানে 3 দিয়ে 6, 3 পর স্কয়ার, প্লাস log 10 ভিত্তিক রেখে দিলাম বন্ধুরা। তাহলে এখানে 3 থাকলো, 4 3 এ 12, এখানে 2, 4 3 এ 12, আর 5 এর পরে 3 হয়। তাহলে এখানে দেখো log 10 ভিত্তিক, log 10 ভিত্তিক, log 10 ভিত্তিক তিনটাতে দেওয়া আছে, তাহলে আমরা একটা নিয়ে নিব। যদি log ভিত্তিক 10 আমরা নিয়ে নিই, তাহলে এই পাওয়ারটা কি হয়? 2 পাওয়ার 7 ইন্টু 5 পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 পরে 14। তাহলে যেহেতু গুণ সেহেতু কি, যেহেতু মাইনাস সেহেতু কি হয়ে যাবে, এই পাওয়ারটা ভাগ হবে। তাহলে 5 পাওয়ার 4, এখানে 2 পাওয়ার 6 ইন্টু 3 স্কয়ার। যেহেতু এখানে প্লাস সেহেতু কি হবে? গুণ হয়ে যাবে। গুণ হলে তাহলে কি হয়? 3 4 12, 2 4 12 ইন্টু 5 এর পাওয়ার 3 হয়। এটা হয়ে যায়।
তাহলে আমরা উপরে চলে যাই। তাহলে লগ 10 ভিত্তিক আমরা রেখে দিব এখানে। তাহলে 2 পাওয়ার 7 ইন্টু 5 পাওয়ার 7 রেখে দিলাম, আর এখানে 3 পাওয়ার 14। তাহলে এই ভাগটা আমরা গুণ করে দিলাম, গুণ করে দিলে 2 পাওয়ার 6 আর 3 পাওয়ার স্কোয়ার উপরে যাবে, আর নিচে আসবে 5 পাওয়ার 4, আর এটা রেখে দিলাম 3 এর উপর 12, আর এখানে 2 এর উপর 12 ইন্টু 5 এর পাওয়ার 3 হয়। তারপরে বন্ধুরা এখানে log 10 রেখে দিলাম। তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, দুইটা 2 এর মধ্যে একটা 2 নিলাম। তাহলে যেহেতু 2 দুইটা কি অবস্থায়, গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ার গুলো অবশ্যই যোগ হবে সূচকের নিয়মে। তাহলে 7 প্লাস 5, তাহলে 5 একটা আছে, 5 রেখে দিলাম, 5 পাওয়ার 7। তারপর 3 দুইটার মধ্যে একটা নিলাম, যেহেতু গুণ অবস্থায় আছে যে সেহেতু পাওয়ার গুলা যোগ হয়। অনুরূপভাবে নিচে 3 এখানে একটাই আছে, রেখে দিলাম। তারপর 2 প্রথমে 2 পর এখানে কি দেওয়া আছে, 12 আছে, আমরা রেখে দিব। তারপর 3 একটাই দেওয়া আছে, আমরা রেখে দিব। 2 পরে এখানে 5 যেহেতু আছে 5 নেই, 5 দুইটা দেওয়া আছে, দুইটা 5 কি অবস্থায়, গুণ অবস্থায়, তাহলে পাওয়ার গুলো কি হয়, যোগ হয়। 4 আর 3 এখানে 4 প্লাস 3। তারপর এখানে 3 দেওয়া আছে, কত 14 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে log 10 ভিত্তিক এখানে 2 পর কত হয়, 7 আর 5 যোগ করলে হয় 12, 5 পাওয়ার 7, এখানে 3 পর 2 আর 12 যোগ করলে 14, আর এখানে 2 এর পর 12, আর 5 এর পর 4 আর 3 যোগ করলে কত হয়, 13 হয়। 4 আর 3 7, আর 3 পরে 14 হয়। ঠিক আছে বন্ধুরা, এরপরে log 10 আমরা রাখলাম, যে দুইটা 2 আছে, দুইটা 2 এর মধ্যে একটা 2 নিব। তাহলে যেহেতু 2 দুইটা ভাগ অবস্থায় আছে, তাহলে পাওয়ার গুলো কি হয়, মাইনাস হয়। তাহলে এখানে 13 মাইনাস 12 ইন্টু 5 দুইটা আছে, দুইটা 5 এর মধ্যে একটা নিব, তাহলে পাওয়ার গুলো কি হবে, মাইনাস হবে, যেহেতু ভাগ অবস্থায় আছে। আবার দুইটা 3 এর মধ্যে একটা নিব ভাগ অবস্থায়, তাহলে পাওয়ার গুলো কি হবে, মাইনাস হবে। ঠিক আছে, এরপরে log 10 ভিত্তিক আমরা রেখে দিব। তাহলে 2 এর পর এখানে 3 থেকে 2 বিয়োগ করলে কি হয়, 1 হয়। আবার এখানে 5 এর পর 7 থেকে 7 যদি বাদ চলে যায়, তাহলে কি হয়, 0 হয়। আর 3 এখানে 14 থেকে 14 বাদ গেলে 0 হয়ে যায়। তাহলে এখানে log 10 ভিত্তিক 2 এর পর 1 মানে হচ্ছে 2, আর 5 এর পর 0, কোন ভিত্তির উপর 0 মানে 1, কোন ভিত্তির উপর 0 মানে 1। তাহলে log 10 2 এর সাথে যদি 1 গুণ করে 2 হয়, আবার 1 গুণ করলে আবার 2 হয়। এটা হচ্ছে, এটাই অ্যানসার। ঠিক আছে বন্ধুরা, তাহলে এরপরে আমরা চলে যাব 4 এর খ নাম্বারে। 4 এর খ নাম্বারে, 4 এর খ এখানে দেওয়া আছে যে log 7 ভিত্তিক √57 ইন্টু √7 মাইনাস log 3 ভিত্তিক 3√3 প্লাস log 4 ভিত্তিক 2, এটা দেওয়া আছে। log 7 ভিত্তিক 7 রাখলাম, a রুট মানে হচ্ছে 1/5, আর a রুট মানে হচ্ছে হাফ, মাইনাস log 3 ভিত্তিক a রুট মানে হচ্ছে 1/3 প্লাস log, এখানে আমরা 4 রেখে দিলাম, যেহেতু এখানে ভিত্তি 4 আছে, আমরা ভিত্তি 4 নিয়ে আসবো। তাহলে আমরা এটাকে ভিত্তি 4 নিয়ে আসলাম, ভিত্তি 4 আছে, তাহলে পাওয়ার 4 নিয়ে আসলাম, কিন্তু এখানে 2 দেওয়া আছে। তাহলে আমরা এটাকে যদি 2 দিই, তাহলে 2 দিয়ে 4 কেটে যায়, কেটে গেলে কি থাকে, 2 থাকে। ঠিক আছে, তাহলে এটা 1 হয় বন্ধুরা। তাহলে আমরা log 7 ভিত্তি রেখে দিলাম, দুইটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি নিলাম। তাহলে যেহেতু ভিত্তি দুইটা কি অবস্থায়, গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ার গুলা যোগ হবে। তাহলে 1/5 প্লাস 1/2 হয়, মাইনাস log 3 ভিত্তিক 3, তারপর পাওয়ার আছে, তাহলে 1/3 টা আমরা সামনে নিয়ে আসতে পারি। তাহলে থাকে log 3 ভিত্তিক 3, আর এখানে হাফটা সামনে নিয়ে আসতে পারি,
থাকে তাহলে লগ 4 ভিত্তিক 4 থাকে বন্ধুরা। তাহলে এই যে 1/5 প্লাস 1/2 আছে, লগ 7 ভিত্তিক 7, তারপর আবার এটা পাওয়ার, তাহলে আমরা এটা সামনে নিয়ে আসবো। তাহলে 1/5 প্লাস 1/2 ইন্টু লগ 7 ভিত্তিক 7 মাইনাস 1/3 লগ 3 ভিত্তিক 3, মানে এক কথায় লগ a ভিত্তিক a যদি হয় সেটা সমান সমান যেমন 1 হয়, তেমনি ভাবে লগ 3 ভিত্তিক 3 এটা সমান সমান কি হবে? অবশ্যই 1 হবে। তাহলে এটা সমান সমান অবশ্যই 1 হবে। তাহলে আমরা এখানে লসাগু করব 10 হয়, 5 আর 2 লসাগু 10 হয়, তাহলে হর এখানে 5 দেওয়া আছে, 5 দ্বারা যদি আমরা 10 কে ভাগ করি তাহলে 5 দিয়ে 10, ভাগফল 2, ভাগফলের সাথে 1 গুণ করলে 2 আর একে 2 হয়, 2 দ্বারা আবার এই লসাগুকে ভাগ করলে ভাগফল 5, 5 তাহলে এখানে 5 আর 2 যোগ করলে 7 হয়, আর নিচে 10 হয়, মাইনাস 1/3 থাকলো প্লাস 1/2 এখানে থাকলো। তাহলে এখানে 10, 3 এবং 2 মানে এই হরগুলো লসাগু যদি করি তাহলে লসাগু কত হচ্ছে আমাদের? 30 হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি 10 দ্বারা 30 কে ভাগ করি ভাগফল হচ্ছে 3, মানে 10 দ্বারা 30 কে ভাগ করলে ভাগফল 3, ওই ভাগফল দ্বারা উপরের সংখ্যা 7 কে গুণ, তাহলে 7 3 21, আবার 3 দ্বারা যদি 30 কে ভাগ করি তাহলে কত হয়? ভাগফল 10 হয়, 10 এর সাথে 1 গুণ করলে 10 হয়, আবার 2 দ্বারা মানে 30 কে যদি ভাগ করি ভাগফল কত হচ্ছে? 15 হয়, 15 এর সাথে 1 গুণ করলে কত হয়? 15 হয়। তাহলে 21, 15 থেকে 10 বিয়োগ করলে কত হয়? প্লাস 5 হয়, আর এখানে 30। তাহলে বন্ধুরা এখানে 21 আর 5 যোগ করি তাহলে কত? 26 হয়, নিচে এখানে 30 থাকে, তাহলে 2 দ্বারা 2 করি 13 দ্বারা 26, এখানে 15 দুনা 30, তাহলে 13/15। এটাই হচ্ছে বন্ধুরা তোমাদের 4-এর ক্ষয়ের অ্যান্সার। তারপর আরেকটা আমাদের বাকি আছে যে 4-এর গ নম্বর, আমরা তাহলে এখন চলে যাব 4-এর গয়ে। 4-এর গ এখানে দেওয়া আছে যে লগ ই ভিত্তিক a কিউব b কিউব c কিউব প্লাস লগ ই ভিত্তিক b কিউব c কিউব d কিউব প্লাস লগ ই ভিত্তিক c কিউব d কিউব এবং a কিউব মাইনাস 3 লগ ই b স্কয়ার c দেওয়া, এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই যে এখানে লগ ভিত্তিক তিনটা দেওয়া আছে, আমরা একটা নিয়ে নিব, নিলে তাহলে পাওয়ারগুলো কি হবে? যেহেতু যোগ অবস্থায় আছে তাহলে পাওয়ারগুলো অবশ্যই গুণ হবে, তাহলে a কিউব b কিউব c কিউব ইন্টু b কিউব c কিউব d কিউব ইন্টু c কিউব d কিউব a কিউব, এটা হয়। আর এখানে যে 3 লগ ই ভিত্তিক b স্কয়ার c আছে আমরা রেখে দিলাম। তারপরে বন্ধুরা লগ ই রাখলাম। আমরা যদি এখানে দেখি a কিউব এখানে উপর নিচ কেটে যায়, কিন্তু সূচকের নিয়ম এটা না। আমরা যদি দুইটার ভিত্তির মধ্যে একটা ভিত্তি নিই তাহলে এখানে 3, এখানকার কি 3, যেহেতু ভাগ অবস্থা তাহলে মাইনাস হয়ে যায়, তাহলে আমরা দুইটা এর মধ্যে একটাই নিলাম, তাহলে এখানে 3, এই পাশে এখানে যদি ভাগ অবস্থা তাহলে মাইনাস হবে 3, তারপর b নিলাম, b এখানে দুইটা আছে, দুইটা b এখানে কি অবস্থায়? গুণ অবস্থায় আছে ভিত্তিগুলো, তাহলে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়ে যায়, তাহলে 3 প্লাস 3, ঠিক আছে, ইন্টু c দেওয়া আছে এখানে, c এখানে উপরে কয়টা দেওয়া আছে? দুইটা দেওয়া আছে, তাহলে কি গুণ অবস্থায় তাহলে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়ে যায়। আর আবার নিচে একটা দেওয়া আছে c, সেটা কি হয়ে যায়? যেহেতু নিচে সেটা পাওয়ারটা কি হয়? বিয়োগ হয়ে যায়। এবার d উপরে দেওয়া আছে কত? 3, যেহেতু উপর আর নিচ দেওয়া আছে ভাগ অবস্থায় আছে, তাহলে দুইটা ভিত্তির মধ্যে একটা, তাহলে পাওয়ারগুলো অবশ্যই মাইনাস হয়ে যায়। আমরা এখানে লগ ই ভিত্তিক b স্কয়ার c আমরা সূচকের নিয়মে 3টা আমরা উপরে উঠে দিতে পারি, ওকে। তা লগ
ই এ 3 যদি কেটে যায় তাহলে কি হয় 0 হয়, 3 আর 3 গুণ করলে 6 যোগ করলে 6 হয়, a3 কেটে যায় তাহলে c পাওয়ার কিউব, আর এখানে এটা d পাওয়ার 0 হয়, তাহলে এখানে log e ভিত্তিক b পাওয়ার 6 c কিউব হয়। তাহলে আমাদের এখানে a পর কোন ভিত্তির উপর 0 মানে 1, কোন ভিত্তির উপর 0 মানে 1, তাহলে আমরা বন্ধুরা এখানে log e b পাওয়ার 6 c কিউব দিতে পারি যেহেতু এই দুইটা 1 হয়, মাইনাস log e ভিত্তিক b পাওয়ার 6 c পাওয়ার কিউব। তাহলে মাইনাসে আর প্লাসে কেটে যায়, তাহলে এটা সমান সমান কি হয় 0 হয়। এটা হচ্ছে 4 এর গয়ের উত্তর। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা 3টা পাঠের মাধ্যমে যে তোমাদের সাধারণ গণিতের যে 4.2 অধ্যায়টি আছে সে অঙ্কগুলো আমরা শেষ করলাম। তোমরা 3টা পাঠ অবশ্যই সুন্দরভাবে দেখবা, তাহলে এক কথা সূত্র থেকে অঙ্কগুলো সুন্দরভাবে বুঝতে পারবে, যা তোমাদের সৃজনশীল করার জন্য অনেক সহায়ক। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।